নমস্কার বন্ধুরা, এসআইয়ের ফর্ম কীভাবে পূরণ করতে হয় তা আজকে আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই যার নামে এসআই ফর্মটা আসবে তার এখানে নাম থাকবে এবং বর্তমান সময়ের এপিক নম্বরটা থাকবে। এরপরে ক্রমিক সংখ্যা থাকবে এবং অংশ নম্বরটা থাকবে। এরপরে স্ক্যানার ছবিটা থাকবে এবং বর্তমান সময়ের এরপরে ভোটারের কার্ডের যে ছবিটা এখানে থাকবে এবং এই ছবিটা বর্তমান সময়ের রঙিন ফটো এটা এরকমভাবে ছেড়ে দেবেন। তো এরপরে জন্ম তারিখ দেবেন নির্দিষ্ট। ভোটের ফটোয় হয়তো থাকে না অনেকেরই, তো নির্দিষ্ট জন্ম তারিখটা দেবেন। বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা আধার কার্ডে সঠিক দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আধার নম্বর দেবেন এবং মোবাইল নম্বর দেবেন এবং যার নামে এসআই ফর্মটা এসেছে ওনার পিতার নাম লিখবেন, ওনার এপিক নম্বর দেবেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। ওনার মায়ের নাম দেবেন, থাকলে এপিক নম্বর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এরপর যার নামে এসআইয়ের ফর্মটা এসেছে উনি যদি বিবাহিত হন ওনার ওয়াইফের নামটা দেবেন এবং এপিক নম্বরটা দেবেন। তো উপরের এই প্রথম অংশটুকু 2025-এর বর্তমান সময়ের যে লিস্ট আছে ভোটার লিস্টের অনুযায়ী দেবেন। তো এরপরে এই কলামটা আর দ্বিতীয় কলামটা 2002 সালের লিস্ট অনুযায়ী ফিল আপ করবেন। তো আমার যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম আছে সেহেতু নাম দিয়ে দিচ্ছি এবং যেহেতু আমার এপিক নম্বরটা ফাঁকা 2002 ভোটার লিস্টে, ওই কারণে এখানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি এবং বাবার নাম দেবেন এবং সম্পর্ক পিতা দেবেন। এবার ডিস্ট্রিক্ট এবং রাজ্যের নামটা দেবেন এবং সেই সঙ্গে বিধানসভা ক্ষেত্রের নামটা দেবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বরটা দেবেন, অংশ নং এবং ক্রমিক সংখ্যাটা দেবেন। এরপরে এই অংশটুকু যাদের 2002 লিস্টের নাম নেই তার পরিবর্তে ওনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার বিবরণটা এখানে দিয়ে দেবেন। যদি বাবার থাকে বাবার নাম দেবেন, তার সম্পর্ক কী, পিতা হবে পিতা দেবেন, জেলা দেবেন, এরপর রাজ্যের নামটা দেবেন, বিধানসভার দেবেন, নম্বর দেবেন, অংশ নং দেবেন, ক্রমিক সংখ্যা দেবেন। সর্বশেষ এখানে সিগনেচার করবেন। এখানে করলে সম্পূর্ণ ফর্মটি কমপ্লিট হবে। তো এইটুকু ছিল।